আজকে আমি তোমাদের আমার গণিত বইয়ের 102, 103 ও 104 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কি বলেছে এখানে, স্কুলে টিফিন খাই। বরুণ ও মালা বাঁকুড়া জেলার রবীন্দ্র ভবন প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। ওরা দুজনে চতুর্থ শ্রেণীর একই বিভাগে পড়ে। প্রতিদিন বরুণ ও মালা একসঙ্গে টিফিনে মিড ডে মিল খায়। তাহলে এখানে বরুণ এবং মালা কি করে, একসঙ্গে টিফিনে মিড ডে মিল খায়। আজ মালা একটি পাউরুটি ও একটি আপেল এনেছে। কি এনেছে? একটি পাউরুটি এবং একটি আপেল এনেছে। স্কুল ছুটির পর ওরা দুজনে প্রত্যেকে অর্ধেক করে পাউরুটি ও আপেল খাবে। তাহলে এখানে একটি পাউরুটি এবং একটি আপেলকে ওরা দুজনে কি করবে, অর্ধেক করে খাবে। তাহলে কি করব আমরা, তাহলে একটি আপেল এবং একটি পাউরুটিকে তাহলে কি দুভাগে ভাগ করব। তাহলে দুভাগে ভাগ করে একটি করে ভাগ কে নেবে, বরুণ নেবে, আর একটি ভাগ কে নেবে, মালা নেবে। ওরা গোটা জিনিসকে সমান দুভাগে ভাগ করে খাবে। তাহলে দুভাগে ভাগ করবে, তাহলে কি যে আমরা যে দুটি ভাগ করবো তাহলে কি করবো, সেটা মাঝ বরাবর কাটতে হবে। তাতে কি হবে, দুটি ভাগ কি হবে, সমান হবে, কোনোটা বেশি বা কোনোটা কম হবে না। ওরা প্রত্যেককে অর্ধেক রুটি ও অর্ধেক আপেল খেলো। এবার বুঝলাম অর্ধেক নেওয়া মানে গোটা জিনিসকে সমান দুভাগে ভাগ করে তার এক ভাগ নেওয়া। তাহলে আমরা অর্ধেক মানে কি, তাহলে কোনো গোটা জিনিসকে সমান দুভাগে ভাগ করে তার এক ভাগ নেওয়া হচ্ছে কি অর্ধেক। আমার কাছে দুটি লজেন্স আছে, সমান দুভাগের এক ভাগ কটি হবে। তাহলে তোমার কাছে কি আছে, দুটি লজেন্স আছে, সেটা দুভাগের এক ভাগ তাহলে কটি হবে। তাহলে এখানে দেখো দুটি লজেন্সের ছবি দেওয়া আছে, তাহলে একটি দুটি, তাহলে এটাকে আমরা যদি দুভাগ করি তাহলে কি হবে, তাহলে এই একটি ভাগ হবে, এই একটি ভাগ হবে। তাহলে এখানে একটি ভাগে কটা লজেন্স হচ্ছে, একটি লজেন্স হচ্ছে, সেটাই লেখা আছে দেখো। সমান দুভাগ করে এক ভাগ হবে, তাহলে কটি লজেন্স, একটি লজেন্স, তাহলে একটি লজেন্স। আমরা প্রত্যেকে একটি করে লজেন্স খাবো। এরপরে কি বলেছে, কিন্তু অর্ধেক হলো সমান দুভাগের এক ভাগ। তাহলে অর্ধেক বলতে কি বোঝায়, তাহলে সমান দুভাগের এক ভাগ। ছোট করে কিভাবে লিখবো, তাহলে আমরা এটাকে সমান দুভাগের এক ভাগটা কথায় না লিখে আমরা যদি ছোট করে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, সেটাই এখানে দেখিয়েছে দেখো। তাই অর্ধেক সমান, তাহলে অর্ধেক সমান আমরা কি বলবো, সমান দুভাগের এক ভাগ। তাহলে এই কথাটিকে আমরা যদি আরো সংক্ষেপে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, তাহলে এখানে কি বলেছে, সমান দুভাগের। তাহলে একটি জিনিসকে কভাগে ভাগ করা হয়েছে, মোট দুভাগে ভাগ করা হয়েছে। তাহলে সেই দুইটা আমরা কোথায় লিখবো, নিচে লিখবো। তাহলে দুভাগের এক ভাগ, তাহলে এই একটা আমরা কোথায় লিখবো, উপরে লিখবো। তাহলে এটা কি হচ্ছে, একের দুই অংশ। আমরা যদি এটা এভাবে লিখি তাহলে এটাকে আমরা কি বলবো, এটা ভগ্নাংশ বলবো। তাহলে একের দুই একটি কি ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে এরপরে দেখো, তাহলে এই ভগ্নাংশের দেখো উপরে যে সংখ্যাটি থাকবে তাকে আমরা কি বলবো, লব বলবো, আর নিচে যে সংখ্যাটি থাকবে তাকে আমরা কি বলবো, হর বলবো। তাহলে এখানে দেখো, এখানে একের দুইয়ের তাহলে উপরে কি আছে, এক আছে, তাহলে এককে আমরা কি বলবো, লব, ও দুই কি আছে, নিচে আছে, তাহলে দুইকে কি বলবো, হর। সেই জন্য এখানে এক লব ও দুই হর। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, আজ টিফিনের পরে আমাদের আঁকার ক্লাস। সুনীতি দিদিমণির আঁকার ক্লাস। তিনি প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি আয়তক্ষেত্রাকার কাগজ দিয়ে সমান দুভাজ করতে বললেন। তাহলে এখানে তোমাদের প্রত্যেককে একটি করে কি দিয়েছে, আয়তক্ষেত্রাকার কাগজ দিয়েছে, সেটাকে কি করতে হবে, সমান দুভাজ করতে হবে। এখানে দেখো একজন ছাত্র কি করেছে, তাকে একটি যে কাগজ দিয়েছে আয়তক্ষেত্রাকার কাগজটিকে সে কি করেছে, দুটি ভাঁজ করেছে। তাহলে এখানে দেখো যে দুটি ভাঁজ করেছে, তাহলে এখানে দেখো এই অংশটি কি বড় হচ্ছে আর এই অংশটি কি ছোট হচ্ছে। তাহলে এটা কি সমান দুটি ভাঁজে ভাঁজ করা হয়েছে, হয়নি। এরপরে দেখো কি বলেছে, সমান দুভাজ কি হলো, কিভাবে সমান দুভাজ করব, এভাবে সমান হলো না, তাহলে এটা কি সমান হয়নি, সেটাই বলেছে। এবার আমি আমার কাগজকে সমান দুটি ভাঁজ করতে পেরেছি। তাহলে এখানে তোমাকে যে কাগজটি দিয়েছে, এখানে দেখো তুমি তোমার কাগজটিকে সমান দুটি ভাঁজে করতে পেরেছো। তাহলে এখানে দেখো এই অংশটি আর এই অংশটি একই হচ্ছে। তাহলে কিভাবে করবে, তাহলে এখানে যে কাগজটি দিয়েছে সেই কাগজটি কি করবে, তোমাদের এই বিন্দুটাকে কি করবে, এই প্রান্তে যোগ করবে, আর এই বিন্দুটিকে কি করবে, এই প্রান্তে যোগ করবে। তাহলে যোগ করে আমরা যদি কাগজটিকে মুড়ে দেই তাহলে আমরা কি পেয়ে যাব, সমান দুটি ভাগে ভাগ পেয়ে যাব। তাহলে কি দুটি ভাঁজ হয়ে যাবে, তাহলে তখন কি হবে, দুটি ভাঁজ সমান হবে। এরপরে দেখো, দিদিমণি একটি ভাঁজে সবুজ রং ও অপর ভাঁজে যেমন খুশি আঁকতে বললেন। তাহলে এখানে তুমি দুটি ভাগ করেছো, তাহলে একটিতে কি বলেছে, সবুজ রং দিতে বলেছে, আর একটিতে কি বলেছে, যেমন খুশি আঁকতে বলেছে। তাহলে এখানে দেখো তুমি একটিতে সবুজ রং দিয়েছো, আর এক সাইডে কি করেছো, একটি নারকেল গাছের ছবি এঁকেছো। আমি অর্ধেক জায়গায় সবুজ রং দিলাম ও ড্যাশ জায়গায় আঁকলাম। তাহলে এটা তুমি কোন জায়গায় আঁকলে, আর বাকি যে অর্ধেকটি জায়গা আছে সেই জায়গায় আঁকলে। তাহলে এখানে আমরা কি লিখবো, অর্ধেক লিখবো। তাহলে অর্ধেক জায়গায় আঁকলাম।
অর্ধেক মানে, তাহলে অর্ধেক মানে কি, তাহলে এটা কি কভাগে ভাগ করা হয়েছে, দুভাগে ভাগ করা হয়েছে, তাহলে দুভাগের কি এক ভাগে, তাহলে আমরা কি লিখবো অর্ধেক মানে সমান দুভাগের কত এক ভাগ। তাহলে এখানে এই দুভাগের এক ভাগটাকে আমরা কি লিখবো, তাহলে দুভাগের বলেছে, তাহলে দুইটা নিচে হবে আর একটা কোথায় হবে উপরে হবে, সেই জন্য এখানে এক নিচে কত দুই, তাহলে এটাকে আমরা কি বলবো একের দুই। তাহলে একের দুইয়ের লব কত হবে, লব কোথায় থাকে উপরে থাকে, তাহলে উপরে কত আছে এক আছে, তাহলে লব হবে কত এক, আর নিচে কি থাকে হর থাকে, নিচে কি আছে দুই, তাহলে হর কত হবে দুই, তাহলে লব এক ও হর দুই। রোহিত ঠিক করলো অপর ভাঁজে দুটি ছবি আঁকবে। তাহলে এখানে রোহিত কি করেছে, তাহলে এখানে দেখো রোহিতকে যে কাগজটা দিয়েছে সে কাগজটিকে কত ভাগে ভাগ করেছে, দেখো এক দুই তিন চার, তাহলে চারটি ভাগ করেছে। তাহলে চারটি ভাগের মধ্যে দেখো একটি ভাগে কি এঁকেছে, ছবি এঁকেছে, তাহলে এটা আমরা কি লিখবো, তাই রোহিত তার কাগজকে সমান ড্যাশটি ভাগে ভাগ করলো, কটি ভাগে ভাগ করে চারটি ভাগে, তাহলে এখানে কি লিখবো চার, চারটি ভাগে ভাগ করলো। সে তার কাগজের সমান চার ভাগের ড্যাশ ভাগে ফুল আঁকলো, তাহলে ক ভাগে এঁকেছে এক ভাগে, তাহলে এখানে কি লিখবো এক ভাগে ফুল আঁকলো। তাহলে এখানে আমরা নিচেরটাকে দেখিয়ে দিচ্ছি, দেখো রোহিত তার কাগজের তাহলে ড্যাশ অংশে ফুল এঁকেছে, তাহলে চার ভাগের কত এক ভাগ, চার ভাগের, তাহলে আমরা চারটা কোথায় লিখবো নিচে লিখবো, আর কত ভাগ এঁকেছে এক ভাগ, তাহলে একটাকে লিখবো কোথায় উপরে, তাহলে একের চার অংশে ফুল এঁকেছে। আর আমি আমার কাগজে ড্যাশ অংশে ফুল আঁকলাম, তাহলে তুমি দেখো তোমার কাগজকে কত ভাগে ভাগ করেছো, দু ভাগে ভাগ করেছো, একটি ভাগ দুটি ভাগ, তাহলে দু ভাগের মধ্যে তুমি ক ভাগ এঁকেছো এক ভাগ, তাহলে এখানে আমরা কি লিখবো আমি আমার কাগজের তাহলে দু ভাগের, তাহলে দুইটা নিচে হবে আর এক ভাগ এঁকেছো, তাহলে একটা উপরে হবে, তাহলে একের দুই অংশে আঁকলাম। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, এরপরে এখানে দেখো কি বলেছে, ছবি দেখিও ফাঁকা ঘরে লেখার চেষ্টা করি। তাহলে এখানে দেখো একটি কাগজকে কটি ভাগে ভাগ করেছে, একটি ভাগে দুটি ভাগে ভাগ করেছে, তাহলে দু ভাগের মধ্যে দেখো এক ভাগে কি আঁকা আছে ছবি আঁকা আছে, তাহলে আমরা কি লিখবো সমান ক ভাগ করা আছে দু ভাগ, তাহলে দু ভাগের ক ভাগের ছবি আঁকা আছে এক ভাগে, তাহলে সমান দু ভাগের এক ভাগে আঁকা হয়েছে, তাই আঁকা হয়েছে কত লিখবো, তাহলে দু ভাগের বলেছে, তাহলে দুইটা কোথায় লিখবো নিচে, আর ক ভাগ আঁকা হয়েছে এক ভাগ, তাহলে একটাকে লিখবো কোথায় উপরে, তাহলে একের দুই অংশে, ঠিক আছে। তাহলে এখানে লব, লব কোথায় হবে উপরে যেটা থাকে, তাহলে উপরে এক আছে, তাহলে উপরে হবে কত হচ্ছে লব কত হবে এক, আর হর কত হবে দুই, তাহলে এখানে হর কত লিখবো দুই লিখবো। এরপরে দেখো তাহলে এখানে যে কাগজটি আছে এই কাগজটিকে ক ভাগে ভাগ করেছে এক ভাগ দু ভাগ তিন ভাগ, তাহলে তিন ভাগের মধ্যে ক ভাগের ছবি আঁকা হয়েছে এক ভাগে, তাহলে আমরা কি লিখবো সমান তিন ভাগের ক ভাগ এক ভাগ, ভাগে ছবি আছে তাই আমরা কি লিখবো, তাহলে তিন ভাগ আছে, তাহলে আমরা নিচে কি লিখবো তিন, তার মধ্যে ক ভাগের ছবি আছে এক ভাগে, তাহলে এখানে এক লিখবো, তাহলে একের তিন অংশের ছবি আছে। এখানে লব, তাহলে লব কত হবে উপরে যেটা থাকে উপরে এক আছে, তাহলে লব কত হবে এক, হর কত হবে যেটা নিচে থাকে, তাহলে নিচে কত আছে সংখ্যা তিন আছে, তাহলে হর কত হবে তিন। এরপরে দেখো এখানে তোমাদের যে কাগজটি আছে এই কাগজটিকে ক ভাগে ভাগ করেছে, দেখো এক ভাগে দু ভাগে তিন ভাগে, তাহলে তিন ভাগের মধ্যে দেখো এক ভাগে কি করা হয়েছে রং করা হয়েছে সবুজ রং, তাহলে এখানে আমরা কি লিখবো সবুজ রং আছে সমান তিন ভাগের ক ভাগ এক ভাগ, তাহলে এটাকে আমরা কি লিখবো তাহলে একের তিন অংশে, তাহলে এখানে লব করতে হবে এক আর হর করতে হবে তিন, সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে। এরপরে দেখো তাহলে এখানে যে কাগজটি আছে সেই কাগজটিকে দেখো কত ভাগে ভাগ করেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, তাহলে নটি ভাগে ভাগ করেছে। তার মধ্যে দেখো লাল রং সমান, তাহলে লাল রং কত ভাগে করা হয়েছে দেখো এক ভাগে করা হয়েছে, তাহলে এক ভাগ করা হয়েছে কতগুলো ঘরের মধ্যে নটি ঘরের মধ্যে, তাহলে ন ভাগের এক ভাগ কি করা হয়েছে লাল রং করা হয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো লাল রং সমান তাহলে ন ভাগের এক ভাগ, তাহলে এখানে আমরা কি লিখবো কত অংশে হবে, তাহলে ন ভাগ আছে মোট, তাহলে নয়টাকে নিচে লিখবো, আর এক ভাগ রং করা হয়েছে লাল রং, তাহলে একটাকে উপরে লিখবো, তাহলে একের নয় অংশে। এবারে দেখো হলুদ রং সমান, তাহলে এখানে হলুদ রং কতগুলো অংশে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ, তাহলে কতগুলো ঘরের মধ্যে নটি ঘরের মধ্যে, তাহলে এখানে কি লিখবো ন ভাগের কত ঘর পাঁচ ভাগ, তাহলে এটাকে আমরা কি লিখবো তাহলে মোট ঘর কত নয়, তাহলে নিচে কি লিখবো নয় উপরে কি লিখবো পাঁচ, তাহলে পাঁচের নয় অংশে। এরপরে দেখো নীল রং সমান, তাহলে নীল রং কত আছে এক ঘরে আছে, তাহলে কতগুলো ঘরের মধ্যে নটি ঘরের মধ্যে, তাহলে ন ভাগের কত লিখবো এক ভাগ, তাহলে এখানে আমাদের কত অংশ হবে তাহলে মোট ঘর কত নয়, তাহলে এখানে নয় লিখবো, তাহলে এক ভাগ রং করা হয়েছে নীল রং, তাহলে এখানে কি লিখবো এক, তাহলে আমাদের কি হচ্ছে একের নয় অংশে। আশা করি তোমরা এই তিনটি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।